বন্ধুরা, আমি আজকে বানিয়েছি চিকেন ভর্তা। তো এটা আমি কি করে বানালাম চলো তোমাদেরকে রেসিপিটা দিই, দেখাই আমি এটা কিভাবে বানিয়েছি। চিকেনটা আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তোমরা বোনলেস চিকেনও নিতে পারো, আর যদি বোন থাকে মানে উইথ বোন চিকেন হয় তাহলে বোনটাকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ও থেকে বার করে দেবে। একটা ঢাকা দিয়ে দিলাম, এবারে এটা সিদ্ধ হবে। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ও থেকে কড়া থেকে ঢেলে নিয়েছি। এবারে এই মাংসগুলোকে আমাকে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। সব মাংসটাকে এরকমভাবে ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নিয়ে এবারে আমি একটা কড়া বসিয়ে দেবো গ্যাসে। গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে ওর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে ওটাকে বেটে নিয়েছি। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে আমি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা এবারে ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম এবারে চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা দিয়ে দিলাম। দিয়ে আর ওই চিকেন স্টক একটু এতে দিয়ে দিলাম। চিকেনটা সিদ্ধ করেছিলাম যেটা ছিল স্টকটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আর আমার চিকেনটা আগে থেকেই সিদ্ধ করা আছে, তো এখন আর অনেক বেশি সময় লাগবে না। আমার চিকেন ভর্তা মোটামুটি হয়েই এসছে। এবারে এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, যেটা হচ্ছে দই, কাজু আর চারমগজ দিয়ে, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে একটু ওই মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবারে একটু নেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, কাসুরি মেথি, এটা ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এরকমই, এটা বেশি ঝোল ঝোল হবে না, এটা এরকমই মাখা মাখা হবে জিনিসটা। আর সবার শেষে এতে আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু ফ্রেশ ক্রিম। এটাকে এবার আমি নেড়ে নেবো। আর ওপর থেকে
একটু বাটার দিয়ে দেবো। এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে রেসিপিটা করে দেখো, খুব সুন্দর হয়। এটা আমার হয়ে এসছে একদম। সবার লাস্ট যেটা করতে হবে, একটা এরকম সিদ্ধ ডিম নিতে হবে। সেই সিদ্ধ ডিমটাকে ছোট ছোট করে কুচি করে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এরকম কুচি কুচি করে ওতে দিয়ে দিতে হবে। আমার চিকেন ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে। এরকম করে তোমরা বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর হয়। আর করার পরে আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আর যদি ভালো লাগে একটা লাইক দিও। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেজটাকে ফলো করো। ওকে, থ্যাংক ইউ।